চার পুত্র রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন অনেক বড় হয়ে গেছে এবং আমি তাদের বিবাহ দিয়েছি। তার জন্য মনে মনে মনস্থির করেছি বংশের পূর্বপুরুষের নেই আমি আমার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রকে অযোধ্যা রাজা করে দানভূষ্ট সন্ন্যাস গ্রহণ করতে চাই। তোমাদের কি মতামত? বা তোমরা আমার কাছে এখনই প্রকাশ করো ভাই। মহারাজ মহারাজ এতটি উত্তম সংবাদ মহারাজ, এতটি আনন্দের সংবাদ। আমরা সকলে চাই, আমরা সমস্ত অযোধ্যাবাসী চাই আপনার পর রাজা হোক রামচন্দ্র। এতে আমাদের পূর্ণ সমর্থন আছে মহারাজ, এতে আমাদের পূর্ণ সমর্থন আছে। তাই ওরি আমার মন্ত্রী সেনাপতিগণ, তাহলে আর বিলম্বের নাহি প্রয়োজন। তোমরা এক্ষুনি ছুটে যাও আর অযোধ্যা নগরের প্রতিটি দ্বারে দ্বারে জানিয়ে দাও কাল সুপ্রভাত অযোধ্যা রাজা হবে রামচন্দ্র। তাই জন্য সমস্ত অযোধ্যাবাসী রাজদরবারে এসে আমাদের নতুন রাজা রামকে সবাই প্রাণ করে আশীর্বাদ করে। হে মহারাজ তাই হবে মহারাজ, তা হবে। আমরা এক্ষুনি ছুটে যাব আর অযোধ্যা নগরের প্রতিটি দ্বারে দ্বারে জানিয়ে দেব কাল সুপ্রভাতে অযোধ্যা রাজা হবে রামচন্দ্র। তাই হবে মহারাজ, আমরা চললাম মহারাজ, আমরা চললাম। অযোধ্যা রাজা দশরথ আজ ঘোষণা করে গেলেন কাল সুপ্রভাতে অযোধ্যা রাজা হবে রামচন্দ্র। আর সেই সংবাদ পৌঁছে দেওয়ার জন্য আজ অযোধ্যার বাদ্যকার ছুটে চলেছেন অযোধ্যা নগরের প্রতিটি অলিতে গলিতে। ও নিজেই ঢাকনা খুলে নিল রে এ পাইপে ঢুকায়া, ও নিজেই তুলো তুমায়া রে পাইপে ঢুকায়া। বারে বারে পাইপ রে নিজে ঢাকনা খুলে নিল রে পাইপে ঢুকায়া। চুপ চুপ চুপ, তুই তো বহুত ঘুরে ঘুরে বলছি। এই হলো অযোধ্যার বাদ্যকর। এই বাদ্যকরের কাজ হলো মহারাজ দশরথ রাজার প্রতিটি সংবাদ অযোধ্যা নগরের প্রতিটি অলিতে গলিতে পৌঁছে দেওয়া। তাই বাদ্যকার ছুটে চলেছেন কাল সুপ্রভাতে অযোধ্যা রাজা হবে রামচন্দ্র, সেই সংবাদ পৌঁছে দেওয়ার জন্য। আর এই বাদ্যকারের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবেন ইনি হলেন ওস্তাদ সুচিত্রা সহিতের প্রিয় সাথী কুমারী রিমা কহি। আমি বাবা বহুত ভুল না এসেছি, আমি মধ্যপ্রদেশ না এসেছি, এইদিনকে মানে অযোধ্যা নগরে এসেছি। তো বলি এগো মারা তোমরাকে বলছি মা মাসি কাকে যদি সবাইকে বলছি না বাবা। বলি আমি কোন গাঁকে এসে পৌঁছেছি তোমরা একটুকু বলে দিবে? হ্যাঁ বলে দিবে। না রে বাবা এই আধা দিকে যেরকম বুঝতে পারছি মুখতে ঢাকা নিয়ে আর গুজর গুজর আর প্রচুর প্রচুর করছে। না রে বাবা এরকম বাবা হলে আমাকে না, আমাকে একটু বলে দাও, আমাকে বহুত যেতে হবে। কি বাবা তুমি যে বড় স্ক্রিনটা তো মোবাইল ধরে আর বেঁচে পিছের পিছিয়ে আসছো, তোমাকেই বলছি বাবা তোমরা আমি কোন গাঁকে এসে পৌঁছেছি তোমরা একটু দিবে বলে? নাই বাবা তোমাদের মনে যে পাপ আছে মনে আছে তোমরা বলে দিবে না। তো বলি হ্যাঁ গো তোমরা এত ফোন করে সিটকে ঘোটা করাবার দিকে বসে বসে গুজর গুজর আর ফসর ফসর করছো। আমি কি জন্য এসেছি তোমরা জানো?
কচ্ছু জানো। কেউ কেউ মনে মনে করছে যে আঘন মাসের দিনে বাবা ধান কাটার পরে এত জল হলো মমতা সরকারের কিছু দিবে, চালিয়ে দিবে, কচ্ছু দিবে। মনে করোই না, যা দিবার দিয়েছে আপমান ছড়েই যে সব কিছু দিয়ে দিয়েছে, মানে আষাঢ় মাস দিকে, বুঝলে না? এখন আর কিছু পাবে নাই বাবা। তো আমি কি জন্য আসেছি আমি নিজেই ভুলে গেছি। তো দাঁড়াবো, একটুকু খেয়াল করে দেখেলি, আমি তো তোমাদের গাঁকেই আমি ডাইরেক্ট আসতেছিলি, বুঝলে না? তো আস্তে আস্তে কি বলবো, ওই সামনা জ্ঞানটা পয়দা একটা মদের ভাতি পালি দিলি, একটা দিলি, কি বলে দিলি সে খায়ে, বাস আমি ভুলে গেছি। এই জন্য গোটা কালিন্দি পাড়াটাই বলে আমাকে মস্ত বড় বললে। তো বাবা ভুললে হবে নাই। আমি যখনই শিব মন্দিরটা দেখেছি আমি বুঝে গেছি বাবা এটা বেড়াদা মন্দির বটে, মানে গাটা বেড়াদা এই বটে, বুঝলে তো? তো দাঁড়াবো, আমি কি জন্য আসেছি একটু খেয়াল করে দেখে নি, তারপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি। বাবা অনেক রাত হয়ে যাচ্ছে, আর যেরকম ঠান্ডাটা বাড়িয়েছে অনেক মানুষের ধান ধন ভিজে আছে, সকালে যেয়ে পাল্টাতে যেতে হবে, বুঝলে তো? তারা একটু খেয়াল করে নি আর বলে দিয়ে নি। খেয়াল হয়েছে, খেয়াল হয়েছে, খেয়াল হয়েছে। ইনশাআল্লাহ আমি তো দিল্লি বলে খেয়াল হয়েছে। তোমরা ঠেকাবে বলি আজকে আমায় কাড়া লড়াই ছিল, ওইটাই বলে দিব যে পাহাড় গোড়ায় আরো কাড়া লড়াই হবে। তো সালা মোর হবে মাঝে মায়া লোককে আমি বুঝাতে পারবো, যাই না কাকা যে থাকে তাকে বুঝাতে পারবো না। বাবা কিছু গুলা ইউটিউবার আছে, সাধন মাহাতো, বিকাশ মাহাতো, ওরা যে এরকম ভাবে ইউটিউব করে কাড়া লড়াইয়ের যে কোনো জিনিসটা ওরা আগেই সব কিছু জেনে যায়। এটা বলা যাবে না বাবা, সেই চেয়ে আমাকে মনে হচ্ছে তক্তা বানান দিবে। দাঁড়াবো একটু মনে করে, হ্যাঁ মনে করেছে, মনে করেছে, মনে করেছে বাবা। এমনিতে বুঝতে পারছো তো এই রোদে ঘুরে ঘুরে আমি কি মাসে বাড়াচ্ছি, বুঝতে পারলে তো? গোটা মাথাটা চুল গিলা এই শীতে একদম ছেড়ে হয়ে গেল উড়ে। এই দুটি চুল যদি বাঁচিয়ে আছে তো বাবা এগুলো উঠে বলে আছে, বুঝতে পারলে তো? কিছু মনে করে না বাবা, আমার মাথার প্রবলেম। দাঁড়াও একটু খেয়াল করে নি, তারপর আমি দিচ্ছি বলে। হ্যাঁ বলি, শোনো শোনো মাসি, পিসি, কাকি, জেঠি, বিশেষ করে মোবাইল যারা খাচ্ছ তাদেরকেও বলছি রে বাবা, তোমরা ইউটিউবে নাইলে ফেসবুকে দিবে ছাড়ে, বুঝলে তো? বলি কালী শুক্রবার রাজা হলো রামচন্দ্র, তাই তোমরা সকালে রাজ দরবারে যাবে আর আমাদের নতুন রাজা রামকে সবাই প্রাণ করে আশীর্বাদ করে আসবে। তাই রইল সাদর আমন্ত্রণ। দাঁড়াবো, আমি একা ভুলিল বেড়াটা গাঁটারা ঠেক মানুষ ভুলি বটে, আমি সেটা ভালো করে জানি। এখানে পবন সহিতকে আমি জানি, ও আরাম আরাম ভুলি বটে, বুঝতে পারলে? তোমাকে যদি আমি বলে দিই তোমরা মনে হচ্ছে কাকা জেঠা গিলাকে কিছু বলে দিবে নাই সকালে, তার চাইতে আমার কাকা জেঠা কিছু গিলা এখানে আছে। আমি যদি এরকে বলে দিই যে এই নিয়ে পাহাড় গোড়া দিকে দিবে বলে, আর ওই ধরো কর্মার কুটুমটাও আছে ওইখানে ঝান্ডি খেলছে, ঝান্ডি গোড়াটা যদি বলে দিই তো গোটা পুরুলিয়া জেলাটা আমার গোটাই দিবে একদম ডিক্লিয়ার করে। তো যাই আমি কাকা জেঠা গিলাকে জোরে জোরে বলে দিই ঝান্ডি গোড়া মানে গোড়াটার ওই যে আমার কর্মার কুটুমটা ও শুনবে, আর যেই নিয়ে পাহাড় গোড়া দিকে একটু দিবে বলে কলাগাড়াই বলে দিলে তার বলছে আমার না পাহাড় আল্লাহ হাঁকান দিলে একদম গোটা পুরুলিয়া জেলাতে শুনতে পাবে। তা বলি শোনো শোনো কম্বল উড়া দাদু গিলা, বলি তোমরাকে বলছি বয়স্ক মানুষ গিলাকে যেতেই হবে। কাল সুপ্রভাতে রাজা হবে রামচন্দ্র, তাই তোমরা সকলে রাজি দরবারে যাবে আর আমাদের নতুন রাজা রামকে সবাই আশীর্বাদ করে আসবে। তবে যাবে তো যাবে বাবা, বুঝতে পারছো তো জল ঝরে এখনো ধান কুটাকুটির কিছুই হয় নাই, খাবার টাবার খেয়ে যাবে নাইলে ভোকে মরে যাবে। তাই রইল সাদর আমন্ত্রণ। তোমার কি হয় তোকে বলতে গেলে
বলতে কি সংবাদ নিয়ে এসেছিস আমার কাছে? বলি মহারানী কই কই কালো ছোট্টায় রাম রাজা হবে, আমি সেই সংবাদ তোমার কাছে নিয়ে এসেছি জানি। হ্যাঁ রে মন্থরা, এ তো আমরা সকলে জানি, এ তো আমরা সমস্ত অযোধ্যাবাসী জানি, কাল সুপ্রভাত অযোধ্যা রাজা হবে রামচন্দ্র। এত যে আনন্দের সংবাদ তুই নিয়ে এসেছিস আমার কাছে। ওরে মন্থরা, উনি আমার দাসী, এই খুশির সংবাদ আনার জন্য এই দেখো তোমার জন্য কি সুন্দর আমি পুরস্কার গেঁথে রেখেছি। এই পুরস্কার আজ আমি তোমায় পুরস্কারে পুরস্কৃত করলাম। ভগবান হে হরি, মহারানীর বিচার করো। বলি মহারানী কই কই রাম রাজা হবে, তাতে তোমার এত আনন্দ কিসে? নারী মন্থরা না, তুই ও কথা আমায় বলিস না। রাম যে হলো আমাদের জ্যেষ্ঠ পুত্র, তাই রাম রাজা হলে আমার কোনো দুঃখ নেই রে মন্থরা। রাম রাজা হলে আমার কোনো দুঃখ নেই। হে ভগবান হে হরি, হে বাবা তারা ঠাকুর, এই মহারানীর বিচার করি। বলি মহারানী কই কই তুমি কি ভেবে দেখেছো রাম যদি অযোধ্যা রাজা হয় তাহলে তোমার ছেলে ভরত হবে রামের দাস আর তুমি হবে কৌশল্যার দাসী? তাই যে তোমার মরণ অনেক ভালো রানী, তুমি মরে যাও, তুমি মরে যাও। না রে বন্ধুরা না, তুই ও কথা আমায় বলিস না। রাম যে আমায় সর্বক্ষণে মা মা বলে ডাকে, আর রাম হলো আমাদের জ্যেষ্ঠ পুত্র, তাই রাম রাজা হলে আমার কোনো দুঃখ নেই রে বন্ধুরা। রাম রাজা হলে আমার কোনো দুঃখ নেই। হে ভগবান হে হরি, আজ আমি মহারানী কই কইর ভিতরে কি করে মুখ্যমন্ত্রী বুদ্ধিটা ঢুকাই। বলি মহারানী কই কই এদিকে শোনো, এদিকে শোনো, এদিকে শোনো। বলি রাম রাজা হলে তোমার ছেলে ভরত হবে রামের দাস আর তুমি হবে কৌশল্যার দাসী, বুঝতে পারলে? আর তুমি যদি আমার কথাই চলো রানী, তুমি ভেবে দেখো রাম যদি অযোধ্যা রাজা হয় তাহলে তোমার ছেলে ভরতের বংশে কেউ কোনোদিন অযোধ্যা রাজা হতে পারবে না। আর তুমি যদি আমার কথাই চলো রানী, আমি তোমার ছেলে ভরতকে এই অযোধ্যা রাজা বানিয়ে দেব। কেমন করে আমার ছেলে ভরত হবে এই অযোধ্যা রাজা? উনি মন খারাপ, উনি আমার দাসী। তুই আজ আমায় খুলে বললাম কি করলে আমার ছেলে ভরত হবে এই অযোধ্যা রাজা? এই একটা বছর পাইছি, এই বছরে কুমন্ত্রী বুদ্ধিটা আমি দিয়ে ঢুকা। বলি মহারানী কই কই এইদিকে শোনো, এইদিকে শোনো। বলি তুমি আমার কথাই চলো রানী, আমি তোমার ছেলে ভরতকে এই অযোধ্যা নগরের রাজা বানিয়ে দেব। তোমার মনে পড়েছে পূর্বের কথা? পূর্বে দেবতা দানবের যুদ্ধে যখন মহারাজ দশরথ ক্ষত বিক্ষত অবস্থায় এসেছিল তোমার কাছে, তখন তুমি মহারাজকে সেবা শুশ্রূষা করে সুস্থ করেছিলে। তখন খুশি হয়ে মহারাজ তোমায় দুটি বর দিতে চেয়েছিল। আজ তুমি মহারাজের কাছে সেই দুটি বর কেড়ে নাও রানী, আজ তুমি মহারাজের কাছে সেই দুটি বর কেড়ে নাও। এরে মন্থরা, আমার মনে পড়েছে সেই পূর্বের কথা, কিন্তু রে মন্থরা আজ আমি মহারাজের কাছে কি বর চাইবো? কি বর চাইলে আমার ছেলে ভরত হবে এই অযোধ্যা রাজা? ওরে মহারানী কই কই আজ তুমি মহারাজের কাছে দুটি বর চেয়ে নাও। একবারে তোমার ছেলে ভরতকে করো এই অযোধ্যা নগরের রাজা, আর একবারে রামকে করে দাও চন্দ্র আজ আমি তাই করবো। আমার ছেলে ভরতকে রাজা করার জন্য আজ আমি মহারাজের কাছে দুটি বর চেয়ে নেবো। একবারে আমার ছেলে ভরত হবে এই অযোধ্যা রাজা, আর একবারে আমার রাম হবে 14 বছর বনবাস। বলি মহারানী কই কই তুমি কি ভেবেছো মহারাজ দশরথ এমনি এমনি তোমাকে ওই দুটি বর দেবে? দেবে না মহারানী, দেবে না। খুলে ফেলো তোমার গায়ের অলঙ্কার, আরে মাটিতে পড়ে থাকো, তবেই তুমি মহারাজের কাছে ওই দুটি বর পাবে। ওই দেখো মহারানী, মহারাজ মনে হয় অন্তলয়ের দিকে আসছে। আমি এখন আসি রানী, আমি এখন আসি। এইভাবে তুমি মাটিতে পড়ে রয়েছে।
রয়েছে কেন? আর কেনই বা তোমার সারা শরীরে অলঙ্কার এইভাবে মাটিতে ছিড়িয়ে ছটিয়ে পড়ে রয়েছে? আর কেনই বা তোমার নয়ন দিয়ে আজ অশ্রুধারা বইছে? তোমায় কি কেউ করেছে অপমান, নাকি তোমার করেছে কোনো অসুখ? তোমায় যদি কেউ অপমান করে থাকে রানী, তুমি আমায় এক্ষুনি খুলে বলো। আমি এই মহারাজ দশরথ আজ তাকে মৃত্যুদণ্ড দেব। না না রাজা, না, আমায় কেউ করেনি অপমান, আর আমার করেনি কোনো অসুখ। আজ আমি নিজের জানায় মরতে চাই রাজা। তুমি এই কৈকেয়ীকে বাধা দিও না রাজা, তুমি এই কৈকেয়ীকে মরতে না রানী, না, আমি তোমায় মরতে দেব না, কারণ তুমি হলে আমার নয়নের মণি। তুমি তো সকলেই জানো রানী, আমি আমার সমস্ত রানীর চাইতে তোমায় সব চাইতে বেশি ভালোবাসি। তাই আনন্দের দিনে তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? কাল আমাদের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র হবে অযোধ্যা রাজা। সেই আনন্দের দিনে তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তোমায় তাই দেব। বলো রানী, বলো তুমি আমার কাছ থেকে কি চাও? দেবে দেবে ওগো রাজা, আমি তোমার কাছ থেকে যা চাইবো তুমি আমায় তাই দেবে। রানী, এই দশরথ রাজার যদি মুখের কথায় বিশ্বাস না হয় রানী, তাহলে আজ আমি আমার রামের নামে শপথ করে বলছি রানী, তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তোমায় তাই দেব। বলো রানী, বলো তুমি আমার কাছ থেকে কি চাও? ওগো রাজা, তুমি যখন রামের নামে শপথ করে আমায় কথা দিয়েছো, আমি জানি তুমি তোমার কথার খেলাপ করবে না। তাই বলি ওগো শুনুন রাজা, তোমার মনে পড়ে সেই পূর্বের কথা? পূর্বে দেবাসুর সংগ্রামের যুদ্ধের সময় যখন তুমি ক্ষতবিক্ষত অবস্থায় এসেছিলে আমার কাছে, তখন আমি তোমায় সেবা শুশ্রূষা করে সুস্থ করেছিলাম। তখন তুমি খুশি হয়ে আমায় দুটি বর দিতে চেয়েছিলে। আজ আমি তোমার কাছে সেই দুটি বর চাই রাজা, বলো তুমি আমায় সেই দুটি বর দেবে? কি বললে রানী, তুমি আমার কাছ থেকে বর চাও? বলো রানী, বলো তুমি আমার কাছ থেকে কি বর চাও? আজ তুমি আমার কাছ থেকে যা বর চাইবে আমি তোমায় তাই দেবো। আমার যদি মুখের কথায় বিশ্বাস না হয় রানী, আমি আমার ছেলে রামের নামে আজ শপথ করে বলছি রানী, তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তোমায় তাই দেবো। বলে রানী, বলো তুমি আমার কাছ থেকে কি বর চাও? ওগো রাজা, ওগো রাজা, তুমি যখন রামের নামে শপথ করে আমায় কথা দিলে, আমি জানি তুমি তোমার কথার খেলাপ করবে না। তাই বলি শুনুন ওগো রাজা, দেবেন যদি আমার দুটি বর, একবারে আমার ছেলে ভরতকে করো অযোধ্যা রাজা, আর একবারে রামকে করো চন্দ্রবংশ। তুমি আমায় কি কথা শোনালে রানী? ভরত হবে অযোধ্যা রাজা, রাম হবে 14 বছর বনবাসী। না, হতে পারে না। তুমি আমার কাছ থেকে অমর চেয়ে না রানী, তুমি আমার কাছ থেকে অন্য বর চেয়ে না রানী। যদি প্রয়োজন হয় এই দশরথ রাজার তুমি জীবন নিয়ে নাও রানী, তুমি আমার কাছ থেকে অন্য বর চেয়ে না রাজা, না তুমি না রাজা, তুমি না রামের নামে শপথ করে আমায় কথা দিয়েছো। আর আজ যদি তুমি তোমার কথার খেলাপ করো, তাহলে যে সূর্য বংশের নামে কলঙ্কিত হবে। তাই দেবেন যদি আমায় দুটি বর, একবারে আমার ছেলে ভরতকে করো এই অযোধ্যা রাজা, আর একবারে রামকে করো চন্দ্রবংশ। রানী, আমি সইছো তোমার কথা, ভরতকে অযোধ্যা রাজা বানিয়ে দেব, কিন্তু তুমি আমার রামকে বলে দিও না রানী। এই রাম বিনা যে দশরথ রাজা বাঁচতে পারবে না রানী, এই রাম বিনা যে দশরথ রাজা বাঁচতে পারবে না। তাই কোথাও পুত্র রাম, তুই একটিবার আমায় দেখা দে বাবা, তুই একটিবার আমায় দেখা দে
আজ তুমি এইভাবে মাটিতে পড়ে রয়েছে কেন পিতা? তোমার কি হয়েছে পিতা? আর কেনই বা তুমি আমায় রাম রাম বলে চিৎকার করে ডাকছো পিতা? ওগো পিতা, তুমি আমার সাথে কথা বলছো না কেন পিতা? তুমি আমার সাথে কথা বলছো না কেন ওগো পিতা? তুমি আমার সাথে কথা বলছো না কেন? তুমি একটিবার আমার সাথে কথা বলো পিতা, তুমি একটিবার আমার সাথে কথা বলো। ওগো মা, ওগো মা, আমার জগৎ জননী, তুমি তো সকলেই জানো মা, আমার পিতা এইভাবে মাটিতে পড়ে রয়েছে কেন? আমার পিতার কি হয়েছে মা? তুমি একটিবার আমায় খুলে বলো। বলে নাও, তোর জন্য তোর পিতার এই অবস্থা। কি বললে মা? আমার জন্য আমার পিতার এই অবস্থা? বলো মা, বলো আমার পিতার কি হয়েছে, তুমি আমায় খুলে বলো। আমি যদি কিছু অন্যায় করে থাকি তাহলে তুমি আমায় খুলে বলো মা, তোমরা আমায় শাস্তি দাও, কিন্তু এইভাবে যেন আমার পিতা আমার সাথে কথা না বলে না থাকে। বলো মা, বলো আমার পিতার কি হয়েছে, তুমি আমায় খুলে বলো। শুনবি তোর পিতার কাহিনী। তোর পিতা যে আজ আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, তোর পিতার কাছে আমি দুটি বর চেয়েছি। এক করে আমার ছেলে ভরত হবে অযোধ্যা রাজা, আর একবার তুমি হবে 14 বছর বনবাসী। এই কথা মা, এই জন্য আমার পিতা মাটিতে পড়ে রয়েছে। না পিতা না, উঠুন, সিংহাসন গ্রহণ করুন, ভারতকে করুন অযোধ্যা রাজা। এই রাম হবে 14 বছর বনবাসী। তবু পিতা, আজ আমি পরম সৌভাগ্যপূর্ণ পিতা, যে আজ আমি আমার পিতা ঋণ শোধ করার জন্য চলে যাব 14 বছর বনবাসে। আমার স্নেহের ভাই ভরত হবে এই অযোধ্যা রাজা। উঠুন পিতা, সিংহাসন গ্রহণ করুন, এই ভরতকে করুন অযোধ্যা রাজা। এই রাম হবে 14 বছর বনবাসী। আমি এক্ষুনি ছুটে যাব মাতা কৌশল্যা, মাতা সুমিত্রার কাছ থেকে আশীর্বাদ নিয়ে এবং জানকীকে সঙ্গে নিয়ে চলে যাবো 14 বছর বনবাসে। প্রণাম চরণে পিতা, প্রণাম চরণে পিতা, সমচরণে জানাই আমার শতকোটি প্রণাম। বিদায় মাতা, বিদায় মাতা, সমচরণে জানাই মা আমার শতকোটি বিদায় পিতা, বিদায় মাতা, বিদায় অযোধ্যাবাসী। তোমরা আমার কাছে হাসতে হাসতে বিদায় অযোধ্যা রাজা। এই রাম হবে দশরথের পুত্র রাম, লক্ষ্মণ ও রামের সহধর্মিণী সীতা। আজ তারা পিতৃ সত্য পালন করার জন্য চলেছেন 14 বছর বনবাসে। আরে রামের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবেন ইনি হলেন বাড়ি পাথর মা পার্বতী, মহিলা সমিতির ওস্তাদ সুচিত্রা সহিত, এবং লক্ষ্মণের ভূমিকায় রীমা সহিত ও সীতার ভূমিকায় সুজাতা সহিত।
ওইদিকে রাম লক্ষ্মণ সীতা আজ তারা চিত্রকূট পর্বতে অবস্থান করেছে। আর ওদিকে মহারাজ দশরথ রাজার আর দুই পুত্র ভরত শত্রুঘ্ন আজ তারা পিতার মৃত্যুর সংবাদ নিয়ে এই চিত্রকূট পর্বতে করেছে আগমন। বারে বারে বংশী রে চমৎকার ভাই রাধা কবি সাব তো মেরা কবি নাম রাধা কবি সাব তো মেরা কবি নাম ছুটে চলেছেন চিত্রকূট পর্বতে। আরে ভরত শত্রুঘ্নের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবেন। এরা হলো দুই সহচর বোন পুতুল সহি ও প্রিয়াঙ্কা সহি।
আমাদের অযোধ্যা যে আর অযোধ্যা নগরী নেই দাদা, আমাদের অযোধ্যা যে আজ শ্মশান হয়ে গেছে দাদা, আমাদের অযোধ্যা যে আজ অন্ধকার হয়ে গেছে। ওরে ভাই ফোনো, তুই কি কোথাও ভাই শোনালি রে ভাই? কি হয়েছে আমাদের অযোধ্যা নগরে? আমাদের পিতা মাতা, আমাদের সমস্ত অযোধ্যাবাসী সবাই কুশলে আছে তো দাদা? কি বলবো দাদা, দুঃখের কথা, তোমরা চলে গেলে বনবাসে, আর সেই সংবাদ আমাদের পিতা জানতে পেরে আইরাম করতে করতে আমাদের পিতা চলে গেল স্বর্গবাসে। ওরে ভাই বলো, তুই কি কথা আমায় শোনালি রে ভাই? আমাদের পিতা আমাদের ছেড়ে চলে গেছে স্বর্গবাসে। এ হতে পারে রে ভাই, এ হতে পারে না। আমাদের পিতা আমাদের ছেড়ে চলে গেছে স্বর্গবাসে, তার জন্য আজ আমরা তোমাদের অযোধ্যা নগরে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি দাদা। তোমরা আমাদের সাথে অযোধ্যা নগরে ফিরে চলো দাদা, তা না হলে কিন্তু এই মরণ তার জীবন রাখবে না দাদা, এই মরণ তার জীবন শেষ করে দেবে। কথা আমায় বলিস না ভাই, আজ আমি পিতৃ সত্য পালন করার জন্য চলেছি 14 বছর বনবাসে, আর আমি যদি তোর সাথে অযোধ্যা নগরে ফিরে যাই তাহলে যে আমাদের পিতার নামে কলঙ্কিত হবে রে ভাই, আমাদের সূর্য বংশের নামে কলঙ্কিত হবে। তার চাইতে তুই আমার আদেশে অযোধ্যা নগরে ফিরে যা ভাই, তুই আমার আদেশে অযোধ্যা নগরে ফিরে যা ভাই। দাদা, আমি তোমার কথা অমান্য করতে পারবো না দাদা, কিন্তু আর আমি অযোধ্যা নগরে ফিরে যাবো না দাদা। যেখানে তুমি নেই সেইখানে আর এই ভরত ফিরে যাবে না, তবে আমি ফিরে যাব দাদা, আমি ফিরে যাব নন্দীগ্রামে। তোমার পায়ের পাদুকা দোকানে আমার হাতে তুলে দিন দাদা, তোমার পায়ের পাদুকা আমি নিয়ে যাব নন্দীগ্রামে, সিংহাসনে বসিয়ে রাজা বানাবো তোমার পায়ের পাদুকাকে। এই ভরত আমি কেবল উপাসক মাত্র দিন দাদা, তোমার পায়ের
আমার হাতে তুলে দিন দাদা। ওরে ভাই বলো এই কথা, এই রে ভাই আমার পায়ের পাদুকা আজ আমি তোমার হাতে তুলে দিলাম। দিন দাদা, দিন দাদা, এই রে ভাই, দিন দাদা, এই তোমার পায়ের পাদুকা আমি মস্তকে ধারণ করলাম দাদা। এই তোমার পায়ের পাদুকা আমি মস্তকে ধারণ করে নিয়ে যাবো নন্দীগ্রামে, সিংহাসনে বসিয়ে রাজা বানাবো তোমার পায়ের পাদুকাকে। এই ভরত হবে কেবল উপাসক মাত্র। তবে একটা কথা দাদা, আমি এক এক করে 14টা বছর অপেক্ষা করব তোমার জন্য। আর যেদিন 14 বছর পূর্ণ হবে সেদিন যদি আমি তোমাকে চন্দ্রনগরী না দেখতে পাই দাদা, তাহলে কিন্তু এই ভরত তার জীবন রাখবে না দাদা। এই ভরত আত্মহত্যা করবে। বলেছিলাম ভাই আত্মহত্যা যে মহাপাপ। আমি তোমায় কথা দিলাম ভাই, এক এক করে যেদিন 14 বছর বনবাস জীবন আমার পূর্ণ হবে সেদিন আমি নিশ্চয় ফিরবো অযোধ্যায়। তুই এখন আমার আদেশে অযোধ্যা নগরে ফিরে যা ভাই, তুই আমার আদেশে অযোধ্যা নগরে ফিরে যা ভাই। দাদা আমি চলেই যাব দাদা, আমি চলেই যাব, চলেই যাব, চলেই যাব। বিদায় দাদা, বিদায় দাদা, বিদায় দাদা। আমাদের পিতা আমাদের ছেড়ে চলে গেছে স্বর্গবাসে। আজ আমরা কি হতো ভাগ্য সন্তান যে আমরা আমাদের পিতাকে শেষ দেখতে পেলাম রে ভাই। আজ আমরা অনাথ হয়ে গেলাম। কিন্তু প্রতিটি পুত্রের কর্তব্য হলো তাদের পিতার পিণ্ড দান করা। আমি যে আমার পিতার জ্যেষ্ঠ পুত্র, আজ আমাকে আমার পিতার পিণ্ড দান করতে হবে। কিন্তু আমি আমাদের পিতাকে কিসের পিণ্ড দান করবো? আজ আমার কাছে কিছু নেই রে ভাই। আজ আমি মনের ভিখার। ভাই লক্ষ্য, আজ আমরা এই গভীর অরণ্যের মাঝে এই চিত্রকূট পর্বতে যত মুনির চিনির দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করবো। আর যা কিছু ভিক্ষে পাবো তা দিয়ে আমরা আমাদের পিতার পিণ্ড দান করবো রে ভাই লক্ষ্য। আজ আমরা আমাদের পিতার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করবো। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, আজ আমরা এই অরণ্যের মাঝে এই চিত্রকূট পর্বতে যত মুনির চিনির দাঁড়ে দাঁড়ে চলে যাবো দাদা ভিক্ষে করতে। আর যা কিছু ভিক্ষে পাবো তা দিয়ে আমরা আমাদের পিতার পিণ্ড দান করবো। ভাই লক্ষ্য, আর আমরা বিলম্ব করবো না, আমরা এক্ষুনি ছুটে যাবো এই চিত্রকূট পর্বতে যত মুনির চিনির দাঁড়ে দাঁড়ে ছুটে যাবো ভিক্ষে করতে। আর যা কিছু ভিক্ষে পাবো তা দিয়ে আমরা আমাদের পিতার পিণ্ড দান করবো। সীতা, সীতা, তুমি আমাদের জন্য এই ফাল্গুন তীরে বসে অপেক্ষা করো সীতা। আজ আমরা ছুটে যাবো এই চিত্রকূট পর্বতে যত মুনির চিনির দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করতে। আর যা কিছু ভিক্ষে পাবো তা দিয়ে আমরা আমাদের পিতার পিণ্ড দান করবো সীতা। প্রভু তোমরা চলে যাও ভিক্ষে করতে, ততক্ষণ আমি তোমাদের জন্য এই ফাল্গুন তীরে বসে অপেক্ষা করবো। প্রভু তোমরা চলে যাও ভিক্ষে করতে, ততক্ষণ আমি তোমাদের জন্য এই ফাল্গুন তীরে বসে অপেক্ষা করবো। প্রভু সীতা আমরা চলে যাচ্ছি সীতা। আজ আমরা আমাদের পিতার পিণ্ড দানের জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করবো সীতা। তুমি নিজের খেয়াল রেখো সীতা, তুমি নিজের খেয়াল রেখো। তারদিকে রাম লক্ষ্মণ দুই ভাই চলে গেলেন ভিক্ষে করতে। আজ ঠাকুরের কি লীলা খেলা, আজ স্বয়ং ভগবান রাম লক্ষ্মণ দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করছে। আজ পিতার পিণ্ড দান করবে ভগবান, তাই আজ দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করছে ভগবান। এই সুখের করে দুঃখ লাগালি রে
পিতার পিণ্ড দান করবে ভগবান। ভাবলি না তুই মনে জানো রঙ্গ যতে তিনি কাটাইলি, ভাবলি না তুই আজ দাঁড়ে দাঁড়িয়ে করে ভগবান আমাদের কিছু ভিক্ষে দাও না তোমরা আমাদের কিছু ভিক্ষে দাও, তোমরা আমাদের কিছু ভিক্ষে দাও না, তোমরা আমাদের কিছু ভিক্ষে দাও। আমাদের কাছে কিচ্ছু নেই গো, আমরা পিতার পিণ্ড দান করবো। আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করছে ভগবান। আজ পিতার পিণ্ড দান করবে ভগবান। আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করছে ভগবান। আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করবে ভগবান। আজ পিতার পিণ্ড দান করবে ভগবান। কোনো বিনয় কালে তোমরা কি করতে পারো, তোমরা আমাদের কিছু ভিক্ষে দাও, তোমরা আমাদের কিছু ভিক্ষে দাও, তোমরা আমাদের কিছু ভিক্ষে দাও। সেই সময় মহারাজ দশরথের আত্মা আজ ফাল্গুন নদীর তীরে ছুটে এসেছে। ফাল্গুন নদীর তীরে ছুটে এসে মহারাজ দশরথ মা সীতাকে বলছেন, হে মা সীতা, আজ আমি তোমার কাছে এসেছি মা, আজ আমি তোমার কাছে এসেছি মা। পিতা, তবে চরণে যেন আমার শতকোটি প্রণাম গ্রহণ করুন পিতা, তবে চরণে যেন আমার শতকোটি প্রণাম। হে মা সীতা, আজ
যে আমার ছেলেরা আমায় পিণ্ডদান করেনি মা, তার জন্য আমি স্বর্গে যেতে পারি না মা। আমার স্বর্গের দ্বার যে বন্ধ হয়ে রয়েছে। পিতা, তোমার ছেলেরা গেছে ভিক্ষে করতে, তারা ফিরে এলে তোমার পিণ্ডদান করবে পিতা। ততক্ষণ তুমি আমার কাছে বসে অপেক্ষা করুন পিতা, ততক্ষণ তুমি আমার কাছে বসে অপেক্ষা করুন পিতা। না আমার সীতা না, আমার কাছে যে বসে অপেক্ষা করার মতো সময় নেই মা। আমায় যদি ঠিক সময় পিণ্ডদান করা না হয়, তাহলে যে আমি কোনোদিন স্বর্গে যেতে পারবো না মা। আমার স্বর্গের দ্বার যে চিরতরে বন্ধ হয়ে যাবে। পিতা, আমি এখন কি করবো পিতা? আমি যে কিচ্ছু উপায় খুঁজে পাচ্ছি না পিতা, আমি যে কিচ্ছু উপায় খুঁজে পাচ্ছি না পিতা, আমি কিচ্ছু উপায় খুঁজে পাচ্ছি না। তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না মা। আজ তুমি আমাকে পিণ্ডদান করো মা, আর তোমার দেওয়া পিণ্ডকে আমি এক্ষুনি চলে যাবো স্বর্গবাসে মা, আমি এক্ষুনি চলে যাবো স্বর্গবাসে। পিতা, আমি তোমাকে কিসের পিণ্ডদান করবো পিতা? আমার কাছে যে কিচ্ছু নেই পিতা। আজকে তোমার পুত্রবধূ ভিখারিণী পিতা, আজ আমি তোমাকে কিসের পিণ্ডদান করবো পিতা? তুমি কেঁদো না মা, আজ তুমি আমাকে ফাল্গুন নদীর তীরে সাক্ষী রেখে বালির পিণ্ড দান করো মা, আর সেই বালির পিণ্ডকে আমি চলে যাব স্বর্গবাসে মা। তোমার দেওয়া বালির পিণ্ডকে আমি এক্ষুনি চলে যাব স্বর্গবাসে। পিতা, আজ আমি তাই করবো পিতা, আজ আমি তোমাকে বালির পিণ্ড দান করবো পিতা, আজ আমি তোমাকে বালির পিণ্ড দান করবো পিতা, আজ আমি তোমাকে বালির পিণ্ড দান। আমি তোমাদেরকে সবাইকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করছি। আমার প্রভু এলে তোমরা তাকে বলে দিও যে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করেছি। সাক্ষী
বালির পিণ্ড নমাসিতা আমি যাই স্বর্গবাসে। কিসের পিণ্ড জীবন কি আছে আমার কাছে, কিসের পিণ্ড জীবন কি আছে আমার কাছে। বালির পিণ্ড নমাসিতা আমি যাই স্বর্গবাসে। বালির পিণ্ড নমাসিতা আমি যাই স্বর্গবাসে। পিতা, আজ আমি তা করবো পিতা, আজ আমি তোমাকে বালির পিণ্ড দান করবো পিতা, আজ আমি তোমাকে বালির পিণ্ড দান করবো পিতা। আসুন পিতা, আসুন, আপনি আমার কাছে বসুন পিতা, আজ আমি আপনাকে বালির পিণ্ড দান করবো পিতা, আজ আমি আপনাকে বালির পিণ্ড দান করবো পিতা। আজ তুমি আমাকে বালির পিণ্ড দান করলে মা, একজন নারী হয়ে তুমি আমাকে বালির পিণ্ড দান করলে মা। ওই তো মা, আমার স্বর্গের রাজ্য খুলে গেছে, এবার যে আমাকে চলে যেতে হবে স্বর্গবাসে। না পিতা না, তুমি আমাদের ছেড়ে চলে যেও না পিতা, আমরা যে তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না পিতা, আমরা যে তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না পিতা, আমরা যে তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। আমার পিতা না, আমার হাতে যে আর বেশি সময় নেই মা, আমি যদি ঠিক সময় স্বর্গে যেতে না পারি তাহলে যে আমার স্বর্গের দ্বার চিরতরে বন্ধ হয়ে যাবে মা। তাই তুমি এবার আমাকে বিদায় দাও মা সীতা, এবার তুমি আমাকে বিদায় দাও মা, এবার আমি চলে যাবো স্বর্গবাসে। বিদায় মা সীতা, এইবার আমরা ভিক্ষে করে ফিরে এসেছি সীতা, এইবার আমরা আমাদের পিতার পিণ্ড দান করবো সীতা। প্রভু, তোমরা চলে গেলে ভিক্ষে করতে, সেই সময় আমাদের পিতা আমার কাছে এসেছিল প্রভু, আমার পিতা আমাদের কাছে এসে আমাকে বালির পিণ্ড চাইলো, আর আমি তাকে বালির পিণ্ড দান করলাম, তাকে পিতা চলে গেল স্বর্গবাসে। কেন তুমি আমাদের সাথে মিথ্যে কথা বলছো সীতা? আমাদের পিতা তো এই ফাল্গু নদীর তীরে আসতে পারে না, কেন তুমি আমাদের সাথে মিথ্যে কথা বলছো সীতা? না প্রভু না, আমি মিথ্যে কথা বলছি না প্রভু, তোমরা দুবাই চলে গেলে ভিক্ষে করতে, সেই সময় আমাদের পিতা আমার কাছে এসেছিল, আমাদের পিতা আমার কাছে এসে আমাকে বালির পিণ্ড চাইলো, আর আমি তাকে বালির পিণ্ড দান করলাম, তাকে আমাদের পিতা চলে গেল স্বর্গবাসে। তুমি যে আমাদের পিতাকে বালির পিণ্ড দান করেছো, তার কি তোমার কেউ সাক্ষী আছে সীতা? তার কি তোমার কেউ সাক্ষী আছে? প্রভু, আমার কাছে সাক্ষী আছে, আমার কাছে সাক্ষী আছে প্রভু, আমি সাক্ষী রেখেছি প্রভু, আমার কাছে সাক্ষী আছে। ফাল্গু নদী, ওই ফাল্গু নদী, তুই তো সব কিছু দেখেছি, তুই আমার প্রভুকে সত্যি কথা বলে দে, তুই আমার মা রক্ষা কর, তুই আমাকে মিথ্যাবাদের হাত থেকে রক্ষা কর। না সীতা না, আমি কিন্তু
কিন্তু মহারাজ দশরথকে এই ফাল্গুন নদীর তীরে আসতে দেখিনি। ফাল্গুন নদী, আজ তুই সবকিছু দেখো আমার প্রভুকে মিথ্যে কথা বলে দিলি, আমার প্রভুর কাছে আমাকে মিথ্যে বাদী জানি। ফাল্গুন নদী, আমি তো তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করেছি, তাও তুই আমার প্রভুকে মিথ্যে কথা বলে দিলি, তুই আমার প্রভুর কাছে আমাকে মিথ্যে বাদী জানি। ওরে ফাল্গুন নদী, আজ আমি তোকে অভিশাপ দেবো, তোর জল কোনোদিনও উপরে বইবে না, তোর উপর দিয়ে কুকুর শিকাল পার হবে, তুই থাকবে চির অন্তশীলা হয়ে এই সীতার অভিশাপ। সীতা, আর কি তোমার কেউ সাক্ষী আছে সীতা? হ্যাঁ প্রভু, আমার কাছে আরো সাক্ষী আছে প্রভু, আমার কাছে সাক্ষী আছে শিমুল বৃক্ষ। ওই শিমুল বৃক্ষ, তুই তো সব কিছু দেখেছি বাবা, তুই আমার প্রভুকে সত্যি কথা বলে দে, তুই আমার মান রক্ষা কর, তুই আমার প্রভুকে সত্যি কথা বলে দে, তুই আমার মিথ্যেবাদীর হাত থেকে আমাকে রক্ষা কর, তুই আমার মান রক্ষা কর। না পিতা না, আমি কিন্তু মহারাজ দশরথকে এই ফাল্গুন নদীর তীরে আসতে দেখিনি। আজ তুইও আমার প্রভুকে মিথ্যে কথা বলে দিলি, আজ তুইও আমার প্রভুর কাছে আমাকে মিথ্যে বাদী সাজালি। ওরে জীবন বৃক্ষ, আজ আমি তোকে অভিশাপ দেবো, তোর ফুলের কোনো সুগন্ধ থাকবে না, তোর ফুল কোনো দেব দেবীর পুজো তো লাগবে না, এই আমার অভিশাপ। সীতা, আর কি তোমার কেউ সাক্ষী আছে সীতা? হ্যাঁ প্রভু, আমার কাছে আরো সাক্ষী আছে প্রভু। এসো প্রভু, আমি আরো সাক্ষী রেখেছি, আমার কাছে সাক্ষী আছে এই মাতা তুলসী। হে মা তুলসী, তুই তো সব কিছু দেখেছি মা, আমি তো তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করেছি, সেই কথা তুই আজ আমার প্রভুকে বলে দে, তুই আজ আমার মান রক্ষা করবা, তুই আজ আমাকে মিথ্যেবাদীর হাত থেকে রক্ষা কর। না পিতা না, আমি কিন্তু মহারাজ দশরথকে এই ফাল্গুন নদীর তীরে আসতে দেখি। আজ তুই একজন নারী হয়ে তুই আজ আমার মান রক্ষা করলি না মা, তুই আজ আমাকে মিথ্যেবাদী সাজালি মা, তুই আজ আমার প্রভুর কাছে মিথ্যে কথা বলে দিলি। এবার আমি তো তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করেছি, তাও তুই আজ আমার প্রভুর কাছে মিথ্যে কথা বলে দিলি মা, তুই আজ তাও আমার প্রভুর কাছে আমাকে মিথ্যেবাদী সাজালি। এবার তুলসী, আজ আমি তোকে অভিশাপ দেবো মা, তোর জন্মযোগ কালে সেখানে হবে, তোকে কুকুর ঘৃণা করবে, আর এই ফাল্গুন নদীর তীরে কোনোদিনও তুলসী গাছ জন্মাবে না মা, এই আমার অভিশাপ। আর কি তোমার কেউ সাক্ষী আছে সীতা? প্রভু, আমার কাছে আরো সাক্ষী আছে প্রভু, আমার কাছে সাক্ষী আছে বট বৃক্ষ। ওরে বট বৃক্ষ, তুই তো সব কিছু দেখেছি বাবা, তুই আজ আমার প্রভুকে সত্যি কথা বলে দে না, তুই আজ আমার মান রক্ষা কর, তুই আজ আমাকে মিথ্যেবাদীর হাত থেকে রক্ষা কর। ওঠো মা সীতা, ওঠো মা সীতা, মোছো চোখের জল। হে মা সীতা, আমি জীবনও কোনোদিন মিথ্যে কথা বলি না মা, আর আজকেও মিথ্যে কথা বলবো না। হে প্রভু রামচন্দ্র, তোমরা দু ভাই চলে গেলেন ভিক্ষে করতে, সেই সময় মহারাজ দশরথের আত্মা এই ফাল্গুন নদীর তীরে এসেছিল। মহারাজ দশরথের আত্মা এই ফাল্গুন নদীর তীরে এসে মা সীতাকে বালির পিণ্ড চাইল, আর মা সীতা তাকে বালির পিণ্ড দান করলেন। তাকে মহারাজ দশরথ লোক করে চলে গেলেন স্বর্গবাসী। এ আমি নিজের চোখে দেখেছি প্রভু, এ আমি নিজের চোখে দেখেছি। আমি জীবনও কোনোদিন মিথ্যে কথা বলি না প্রভু, আর আজকেও মিথ্যা কথা বলবো না। মা সীতাকে যা কিছু বলেছে সম্পূর্ণ সত্যি কথা বলেছে, এখানে যা কিছু ঘটনা ঘটেছে সম্পূর্ণ সত্যি ঘটনা ঘটেছে প্রভু, তার সাক্ষী আমি নিজে প্রভু, তার সাক্ষী আমি নিজে।
ধন্য বট বৃক্ষ, তুই আজ আমার প্রভুর কাছে আমার মান রক্ষা করলি, আজ তুই আমাকে মিথ্যেবাদীর হাত থেকে রক্ষা করলি। তাই ওরে বট বৃক্ষ, আজ আমি তোমাকে আশীর্বাদ করি বাবা। সত্যতে তা নাপর বলি, চার যুগে তো তুই চির অমর হয়ে থাকবি এই জগৎ মাঝারে। তোর গাছের পাতা কোনোদিনও ঝরে শেষ হবে না, তোর গাছের ছায়া যতদিন তোর গাছের ছায়ার নিচে যে প্রাণী বসবে সে চির শান্তি স্থাপন করবে। আর এই ফাল্গুন নদীর তীরে তুই যুগ যুগ ধরে অক্ষয় বট রূপে বেঁচে থাকবি বাবা, তুই যুগ যুগ ধরে অক্ষয় বট রূপে বেঁচে থাকবি। এই আমার আশীর্বাদ, এই আমার আশীর্বাদ, এই আমার আশীর্বাদ। এবার তো তুমি আমার বিশ্বাস করো প্রভু যে আমি আমাদের পিতার কে পিণ্ডদান করেছি, এবার তো তুমি আমার বিশ্বাস করো প্রভু। ওঠো সীতা, ওঠো সীতা, ওঠো চোখের জল। সীতা, আজ আমি উপযুক্ত সাক্ষী পেলাম যে তুমি আমাদের পিতাকে বালির পিণ্ড দান করেছ। তাই একজন নারী হয়ে বালির পিণ্ড দান করে একজন নারীর মান রেখেছ। তাই আমি তোমাকে আশীর্বাদ করি সীতা, যুগ যুগ ধরে মানুষ যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে তোমার এই পিণ্ড দানের কথা মনে রাখবে। এই আমার আশীর্বাদ, এই আমার আশীর্বাদ, এই আমার আশীর্বাদ। ওরে ভাই লক্ষ্মণ, ওরে ভাই লক্ষ্মণ, এসো সীতা, এইবার আমরা এই চিত্রকূট পর্বত ত্যাগ করে আমরা এক্ষুনি চলে যাব সেই পঞ্চবটী বনে। সেই পঞ্চবটী বনেই আমরা বাকিটা জীবন আমরা বনবাস জীবন পূর্ণ করবো। তাই আমরা এই চিত্রকূট পর্বত ত্যাগ করে এক্ষুনি চলে যাব সেই পঞ্চবটী বনে। তাই শুধু দর্শক মন্ডলী, আমরা পানিপাথর মা পার্বতী মহিলা সহ সমিতির অস্তাদ সুচিত্রা সহিসের পক্ষ থেকে আমাদের যে দ্বিতীয় নম্বর পালা পুত্র সঙ্গে রাজা দশরথের মৃত্যু হয়েছে সীতার বালি পিণ্ডদান পালাখানি এখানেই করলাম সমাপ্ত। নমস্কার, নমস্কার, জয় শিব শম্ভু, জহার, দণ্ডবত। এই দুহাত তুলে করে কৃষ্ণ অনা একবার সবাই দু হাত তুলে বলো রাধে রাধে রাধে। পূর্বের তোর সকলে জয় রাধে, জয় রাধে। ছোট দুহাত তুলে করে কৃষ্ণ শ্রী গুরু প্রেমানন্দে তাই গৌর হরি হরি।